বন্ধুরা, আজকে কিন্তু গরমের ছুটির শেষ দিন। আর ছুটি পড়ে গেলেই আমি আমার নিজের মস্তিষ্ক থেকে বিভিন্ন কিছু উদ্ভাবনী শক্তি বার করি। তারই একটা নমুনা হচ্ছে একটা মিক্সড মশলা। এই যে মশলাটা আমি তৈরি করছি, এই মশলাটা কিন্তু নিরামিষ যে কোনো তরকারি, ইভেন আমিষ তরকারিতেও তোমরা দিতে পারো। এবার কি কি দিচ্ছি দেখে নাও। প্রথমেই শুকনো লঙ্কাটা দিতে হয়, তারপরে এলাচ, দারচিনি, গোটা জিরে, ধনে, তারপরে অল্প একটু মৌরি, কিন্তু মৌরিটা এখন না। এইবার এটাকে একটু কি করতে হবে, ড্রাই রোস্ট করতে হবে, মানে তাওয়াটা বেশি গরম করবে না। আর একটু গোলমরিচ কিন্তু অবশ্যই দেবে। দেখো আমি অল্প পরিমাণ গোলমরিচ দিলাম, এর সাথে একটু লবঙ্গ অ্যাড করতে পারো, কিন্তু লবঙ্গটা আমি খুঁজে পেলাম না বলে আর দিইনি। আরেকটা জিনিস, তেজপাতাটাও কিন্তু অ্যাড করতে পারো, এই দুটো আমার দেয়া হয়নি। তো এবার এটাকে একটু ড্রাই রোস্ট করে দেবে। ড্রাই রোস্ট করার পরে যেটা মেন জিনিস, সেটা তোমাদেরকে লাস্টে জানাচ্ছি। আসলে কি বলো তো, বিভিন্ন এই সব জিনিস কিন্তু তোমরা ফেসবুকে, ইউটিউবে বারবার দেখতে পাও। তা সত্ত্বেও আমি কেন দেখাই? আরে আমি এই জন্য দেখাই কারণ আমার ভাল লাগে, তোমাদের সাথে কথা বলতে ভাল লাগে। কিন্তু সেভাবে তো আমার অনেক ফলোয়ার নেই যে তাদের সাথে আমি কথা বলতে পারি। আর ইনবক্সে যেসব সুরসুরি মার্কা কথা, রক্ষে করো বাবা, আমি ওখানে নেই। তার চাইতে আমার রান্নাই ভালো। আর রান্নার কাজে না আমি খুব ইন্টারেস্ট পাই। যদিও আমি তেমন ভালো রাঁধুনে কিছু নয়, রান্নাও যে প্রচণ্ড সুস্বাদু হয় এমনটাও নয়, তবে মোটামুটি একটু স্ট্যান্ডার্ডই রান্না করি, মানে খেতে খেতেই ওই অভ্যাস হয়ে গেছে। এবার যেটা দিতে হবে, এবার কিন্তু একটু মৌরি দিতে হবে। মৌরিটা সবার লাস্টে। মৌরিটা দেওয়ার পরে কি করবে, অল্প একটু ভাজবে, বেশি নয়। এর পরে যে জিনিসটা, সেটাই হচ্ছে এই রান্নার সবচেয়ে বড় ট্রিক। সেটা হচ্ছে তোমার রোস্টেড ছোলা, মানে ট্রেনে যে তোমার ছোলা ভাজাটা বিক্রি হয়, মানে খোসা ছাড়ানো ছোলা ভাজা, কোনো নুন ঠুন কিছু না, প্লেন যে ছোলা ভাজাটা, কিংবা তোমাদের ওই যারা চিড়ে ভাজাটা যা বিক্রি করে না, ওখানেও এই ধরনের ছোলাগুলো পাওয়া যায়। এবার ওই সব কিছু মশলার সাথে ছোলাটাও ভালো করে ড্রাই রোস্ট করে নেবে। আরে এইসবগুলো আমি আমার মাথা থেকে বার করেছি তা নয়, কোনো কালে হয়তো কোনো ভিডিওতে দেখলাম, তারপরে ইমপ্লিমেন্ট করে দেখলাম যে আরে ছোলা যখন দিয়েছে, তার মানে তো মশলাটা একটা ঠিক টেক্সচার হওয়ার জন্যই দিয়েছে। এবার মিক্সিতে ঘুরিয়ে নিলেই মশলা রেডি।